তাহলে বলছে ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে, কিন্তু গৌর হরি কোনো কাঁটা পাবে, কোনো পোকা পাবে? কিছুই পাবে না, শুধু পাবে কি? প্রেম। তাই বললেন হবে না, মিলল না, মিলল না। বলে যা তাহলে এক কাজ কর। কি বলে? ওই যে সূর্যের সঙ্গে তুলনা করে বলছে, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করে দিই। বলে সূর্যের সঙ্গে তুলনা করবে? আর সূর্য যখন প্রকট চৈত্র মাসের তাপ দেয়, ভিজে কাঠ কেটে নিয়ে ফেলে দাও না রাস্তায় কিংবা উঠানে, কি হবে? আর যদি ওখানে একটা মানুষ ফেলে দেওয়া হয়, মানুষের পিঠও ফাটবে, কাঠও ফাটবে। তাই তো, মানুষের পিঠ ফাটবে, কাঠও ফাটবে। তাহলে সূর্য কি করে? সে তাপ দেয়, জ্বালা দেয়, এমন তাপ দেয় মানুষের পিঠ জ্বলে যায়। তাই বলছে সূর্যের সঙ্গে তুলনা করতে যাস না সখী। মানে বিষ্ণুপ্রিয়ার এক এক করে কাঞ্চনা মানে তার সখী এক এক করে বলছে আর তুলনা করছে গৌরাঙ্গের সঙ্গে, আর বিষ্ণুপ্রিয়া এক এক করে উত্তর দিয়ে দিচ্ছে। বলছে তাহলে এক কাজ কর, তাহলে বরং কি করা যায়? বলছে শোন, ওই তো সুবর্ণ মরণ, শোন শোন শোন। বলছে আমি একটা ধাতুর সঙ্গে তুলনা করবো। কি? সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ। সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে কি? এই যে দাদা ভাই, সুবর্ণ মানে কি জানেন? আপনারা ব্যবহার করেন, মাঝে মাঝে হাতে পড়েন, মায়েরা কানে পড়ে, গলায় পড়ে। হ্যাঁ দেখেছো, বুদ্ধি আছে ঘটে। সুবর্ণ মানে সোনা, সোনার দোকান আছে। ও সেই জন্য বলে ফেলেছি গো। সুবর্ণ মানে সোনা। এই এখন নিচে হয়ে কেমন ঘুমাচ্ছি, কি ঘুম এলো আমার। সুবর্ণ মানে সোনা। আর বলছি সোনার সঙ্গে তুলনা করে দিই, কারণ সোনা হলো লাল ধাতু, আর গৌরাঙ্গের গায়ের রংটা হলো লাল ধাতু, তাই মানে সোনালি কালার। বলে তাহলে মিলে গেল? বলে না 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 না। বাবা যখন এ কথা বললেন তখনই কি হলো? সোনা, স্বয়ং সোনা কি করলেন? গৌরাঙ্গের রূপ দেখে আমার নাম কি সুবর্ণ রেখেছেন? আমার নাম তো সুবর্ণ রাখা ঠিক হয়নি, আমার নাম কুবর্ণ রাখলে ভালো হতো, কারণ গৌরাঙ্গের ওই রূপ আমার সঙ্গে তুলনা করা যায় না। আমরা যেটা জানি, সোনা কি করে? শেকড়া দোকানেরা কি করে? আগুনে পোড়ায়। আমরা যেটা জানি, দোকানদার সোনাকে আগুনে পোড়ায়। কিন্তু পদাবলিতে কি বলছে? পদাবলিতে বলছে দোকানদার কিন্তু পোড়ায় না গো, ওই সোনা গৌরাঙ্গের রূপ দেখে সোনা প্রথমে শেকড়ার কাছে গিয়েছে, আর শেকড়ার কাছে গিয়ে বলেছিল, ওগো শেকড়া ভাই, তুমি আমাকে তোমার ওই জ্বলন্ত আগুনে আমার হৃদয়ের মধ্যে তাপ দিয়ে আমাকে তুমি পুড়িয়ে মারো। শেকড়া বলল না ভাই, আমি পোড়াতে পারবো না। বলে তুমি যদি না পোড়াও তাহলে আমি নিজে গিয়ে আগুনে ঝাঁপ দেব। তাই কি করলেন? বলছে আমি নিজে গিয়ে আগুনে ঝাঁপ দেব তুমি যদি না পোড়াও। তাই কি করলেন? আমার নিজে তনু যাহারি অসম সমগণইতে নিজে তনু যাহারি অসম সমগণইতে ওই কালয় নম সংতাপে ওই কালয় সমগণতে ওই মা ওই কালয় নম সংতাপে ওই কালয় সমগণতে নিজেই গিয়ে আগুনে ঝাঁপ দিলেন। সেখান থেকে সোনা তৈরি করতে গেলে আগে তাকে আগুনে দিতে হবে, তারপরে তাকে সোনাটা ভালো করে বানানো হবে, মাজতে হবে, ঘষতে হবে, পরিষ্কার করতে হবে, তবে চকচক করবে। তাই এইবার বলছে আরেকটা চেষ্টা
করা যাক, যেটা হলো চাঁদ। সূর্য নয় তাপ দেয়, জ্বালা দেয়, কিন্তু চাঁদের তো কোনো তাপ নেই। কি গো, পূর্ণিমা লেগে গেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে পূর্ণিমা লেগে গেছে। ওদিকে দেখুন, আলোর বাইরে গিয়ে দেখুন আকাশটা কেমন চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে, আলো হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের আলো। বলল যদি সত্যি তাই হয়, আকাশের চাঁদ মনে মনে ভাবে আমি তো চাঁদ। চাঁদ নিয়ে অনেক গান আছে, জানো না? আছে তো, হ্যাঁ, অনেক গান আছে, কবিতা আছে চাঁদকে নিয়ে। তাই বলছে চাঁদ ভাবলো আমি জানি আমি চাঁদ, আমার দেখতে সুন্দর, আমি সব থেকে সুন্দর দেখতে, কিন্তু আমার থেকে আমার মতো আবার এক কোন ব্যাটা এলো, যাই তো দেখে আসি। আর যখন এসে দেখলো তখন সচি মায়ের কোলে গৌর হরি শুয়ে আছে। আর গৌর হরিকে দেখে বলে বাপরে বাপ, তো আমার থেকেও সুন্দর দেখতে, আমার থেকেও সুন্দর দেখতে। হে রে সুধা করো মুরতি চরণ তলে, হে রে সুধা করো মুরতি চরণ তলে, হে রে সুধা করো মুরতি চরণ তলে, হে রে সুধা করো মুরতি চরণ তলে। সুধাকর মানে কি? চাঁদ। সুধাকর মানে হলো চাঁদ। তা চাঁদ যখন আসলেন গৌরাঙ্গকে দেখে বলে আমাকে, আমার থেকে ওনার দেখতে ভালো, তাহলে ভালো জিনিসটা লোকে নেবে, খারাপ জিনিস নেবে? নেবে না। বলে আমাকে নিয়ে অনেক গান টান বেরিয়েছে, এখন যদি আমার থেকে ভালো মানুষ এসে গেছে, আমার থেকে সুন্দর মানুষ এসে গেছে, তাহলে এবার আমার অবহেলা হবে। দেখো, বাজারে যদি শুকনো সবজি দেবে না টাটকা সবজি নেবে, কোনটা নেবে? টাটকা নেবে, তাহলে শুকনো সবজির আর কোনো গুরুত্ব হবে না। আর যদি দোকানদার ওই টাটকা সবজির সঙ্গে শুকনো সবজিটা পাইলে করে দেয়, তাহলে টানে টানে দেখবে চলে যাবে। কি চলে যাবে না? ওই টানে টানে চলে যাবে, বিক্রি হয়ে যাবে। তাই এমতো সময় চাঁদ বলে আমার থেকে যখন সুন্দর দেখতে যান, তাহলে আমি বড় ওনার সঙ্গে মিশে যাই, ওনার সঙ্গে বন্ধু করে ফেলি, তাহলে ওনাকে নিয়ে গান লিখবে, ওনাকে নিয়ে গান লিখতে লিখতে আমাকেও নিয়ে লিখবে। তাই কি করলে আমার তাই বলছে সুবর্ণ বরণ বলছি এতগুলো তুলনা করলাম সখী। হ্যাঁ রে সখী, তুলনা করতে করতে কি সারা রাত কাটিয়ে দিবি নাকি? না 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 সখী, বলে যা আর তুলনা করবো না, একটাতে যখন মেলেনি তাহলে 100টাতেও মিল। সখী গো, যার 9 হয়নি তার 90 হবে, হ্যাঁ, যার 9 হয়নি তার 90 হবে না। একটা যখন মেলেনি তাহলে 100টা মিলবে না। এক কাজ কর, হ্যাঁ রে সখী, একটা কথা বলবো। এই বিষ্ণুপ্রিয়া সখী, তোকে একটা কথা বলবো। বল বল। আচ্ছা কি ব্যাপার বলতো, কোনোটা মিলছে না কেন বলতো? বলে শোন শোন ও সখী, তুই যা যা তুলনা করছিস সেগুলো হলো এই মায়াময়ী জগতে, এগুলো মায়ার জগতে আছে, কিন্তু আমি যেগুলো বলছি আমার গৌরাঙ্গ মায়ার ঊর্ধ্বে, মায়ার ঊর্ধ্বে, যাতে আমার গৌর হরির কোনো মায়া স্পর্শ করতে পারে না, মায়া তাকে জড়াতে পারে না। তাই এই দেখুন কটা লোক আছে দেখুন, কীর্তন কিন্তু সময়ে সবাই শুনতে চায়, তাই না বাবা? কীর্তন আসলে হরি নামের কথা বলছি, সময়ে কিন্তু সবাই শোনে, অসময়ে দেখো কজন আছে? অসময়ে কেউ নেই। সময়ে সবাই শোনে, অসময়ে কেউ শোনে না। কিন্তু ভগবান বললেন, কি বললেন? যারা অসময়ে শোনে ভগবানে তাদের কৃপা করেন বেশি করে, আর যারা সময়ে শোনে তাদের ধৈর্য নেই, তারা ধৈর্যহীন, ভগবানই কিন্তু তাদের কৃপা করেন না। এক ভক্ত ভগবানকে বলেছিল, কি বলেছিল জানো? বলেছিল প্রভু গো, ও
ওগো দয়াময়ী, আমি সারা রাত জেগে তোমার নাম করব, এই হরিবাসরের মধ্যে জেগে জেগে কীর্তনিয়ার সঙ্গে তোমার নাম শুনব। আর বিনিময়ে কি চাই? কি চাই জানো? কি চাই? ওটা চাই না, না আপনি তো ওটা চাইছেন, কিন্তু সেই ভক্ত বলছে আমি কীর্তনিয়ার সঙ্গে সারা রাতে কীর্তন শুনবো বটে, কিন্তু বিনিময়ে চাই আমার যে দুতলা বাড়িটা আছে যেটা যেন চারতলা হয়ে যায়। হরে কৃষ্ণ বলে যেটা দুতলা আছে সেটা যেন চারতলা হয়ে যায়। ভগবান বলে তথাস্তু, তাই হোক। ওরে তাই শোন, তাই হোক। এইবার আর আগে ভক্ত বলছে দয়াময়, কীর্তনিয়া যে 3 ঘন্টা গান গাইবে, সেই 3 ঘন্টা হাত তুলে হরি বল বলবো। আর বিনিময়ে আমার মেয়েটারে যেন চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়। বলে চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়। ওমা, চাকরিওয়ালা সংসারে কি ধরছে জানো তো? চাকরিওয়ালা ছেলের সঙ্গে দিতে যেও না। সবাই চাই না আমার মেয়েটা যেন চাকরিওয়ালা দেখে বিয়ে হয়। আমার তাহলে ভাবন আরো বললেন, বলে তাই হোক, তুই 3 ঘন্টা হরি বলব, আমি দিয়ে দেব। কিন্তু আর এক ভক্ত বলে, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো দীনবন্ধু, দীনবন্ধু, আমি সারা জীবনে তোমার নাম গাইব, তোমার নাম গাইব, তোমার নাম শুনব, কিন্তু বিনিময়ে টাকা পয়সা চাই না। দয়াময়, আমি বিনিময়ে চাই আমারই কৃষ্ণ প্রেম ভক্তি। দাও হে দয়া, কৃষ্ণ প্রেম আমার দাও হে দয়া, ওই চরণে
কৃষ্ণ প্রেমে ভোগেতে ভক্তি দানে করা ভগবান বললেন কি বললে বলে না না ওটা তো আমি দিতে পারবো না সব টাকা চাই কত টাকা চাই দিয়ে দেব বাড়ি গাড়ি চাই দিয়ে দেব সুন্দর রমণী চাই দিয়ে দেব মেয়ে পাচ্ছ না বিয়ে করবে সে মেয়ে দিয়ে দেব বিনিময়ে প্রেম ভক্তি দিতে পারবো না প্রেম ভক্তি দিতে পারবো না কারণ ওটা হলো আমার নিজের সম্পদ আর নিজের সম্পদ আমি আমার নিজের মানুষের জন্য রেখেছি ভগবানের নিজের মানুষকে না যে হলো প্রেমময়ী করুণাময়ী রাধারানী কারণ রাধারানীকে এত ভালোবাসে আমার ভগবান রাধারানী গোপিনীরা সমস্ত গোপীরা এবং রাধারানী গোবিন্দকে যেখানে ডাকতো যেভাবে ডাকতো সেখানেই চলে যেতেন বাবা আর একদিন ওই ভগবান কৃষ্ণ গোপীদের প্রশ্ন করেছিল কি জানেন আচ্ছা প্রেমময়ী করুণাময়ী তোমরা কি এমন বস্তু দিয়ে ডাকো যে আমি যেখানেই থাকি না কেন তোমাদের কাছে ছুটে আসি কি মন্ত্র তোমরা জানো বললে গোপীগণে তখন বলল মধু গো আমরা যে বস্তু দিয়ে তোমায় ডাকি সেটা যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি কি আসতে আমাদের কাছে অতএব যে বস্তু তোমার কাছে আছে তুমি কি চাইতে আসবে আমার কাছে আসবে না তো আসবে না এক ভিখারি 5 বাড়ি থেকে ভিক্ষে করে খায় একদিন এক জমিদার বাবুর বাড়ি গেলে আর গিয়ে বললে জমিদার বাবু কিছু ভিক্ষা দেবে দোতলার উপর থেকে তখন জমিদার বাবু বলছে এই ভিখারি 5 বাড়ি থেকে ভিক্ষে করে খাস আচ্ছা বলতো তোকে একটা প্রশ্ন করি তুই যে 5 বাড়ি থেকে ভিক্ষে করে খাস সেই চাউল রন্ধন করে সেবা করলে তার স্বাদটা কেমন লাগে তখনই ভিখারি নিচে থেকে বলছে জমিদার বাবু এর উত্তর যদি আপনাকে জানতে হয় তাহলে ওই দোতলা ছেড়ে দিয়ে আমার মতো 5 বাড়ি থেকে ভিক্ষে করে সেই চাউল রন্ধন করে 5 বাড়ি থেকে ভিক্ষে করে সেই চাউল রন্ধন করে
সেবা করে বুঝতে হবে যে তার স্বাদটা কেমন লাগে। মনে করুন আমি যদি এখানে ওই যে পনির তরকারি এখানে হয়েছে, আমাদের সত্যি আমাদের যে দাদা ভাইরা যে সেবা মানে খাওয়ার ব্যবস্থা করেছেন, সত্যি আমি ত্রিপুরাতে অনেক প্রোগ্রাম করতে এসেছি, আসামে করেছি বটে। আপনাদের এদিকে আতর চালের ভাত, আমাদের ওদিকে সিদ্ধ চালের ভাত, তবে খেতে একটু অসুবিধা হয় বটে, কিন্তু এখানে দেখছি কোনো অসুবিধা নেই। এখানে তো আমরা বুঝতেই পারছি না, মানে অন্যগুলো একদম ঠিকই আছে, সরা সরা আছে, ঘাটা নয়। তো সব থেকে বড় কথা এখানে যে যিনি রান্না করছেন খুব সুন্দর রান্না বান্না, খুবই ভালো, আর সেবার ব্যবস্থাও আমাদের খুবই ভালো লেগেছে। এর আগে এত জায়গায় এসেছি কিন্তু এরকম সেবা আমরা সত্যি পাইনি, তাই সত্যি আমরা খুব মানে খেয়ে আমরা তৃপ্তি পেয়েছি। তো চলো, তাই ওই সেবাটা আমি করেছি, তাই তার স্বাদটা আমি জানতে পেরেছি। সেবাটা যদি আপনি না করেন, আমি যদি বলি স্বাদটা কেমন, আপনি বলতে পারবেন? পারবেন। ঠিক তদ্রূপ বললে কি বললেন, ওই 5 বাড়ি থেকে ভিক্ষা করে চাউল রঙ্গন করে সেই তন্দুর সেবা করলে তার স্বাদ কেমন লাগে সেটা আপনি জানতে পারবেন। তাই আমার তার মানেটা কি বোঝালো? মানেটা বোঝালো যে হে প্রাণ মধু প্রাণ গোবিন্দ, তুমি যে বৈকুণ্ঠে থাকো, আমরা যে তোমাকে ডাকি, সেটা যদি তোমার কাছে থাকতো তুমি আসতে না আমাদের কাছে। অতএব রাধারানীর কাছে এমন একটা বস্তু ছিল